سيدنا
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া। সাইয়্যিদুল আইয়াম জুমাবারের দিন পবিত্র মুহররম মাস আসল আশুরার তারিখকে সামনে রেখে আল্লাহর মসজিদে আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যে আল্লাহর মসজিদে হাজির হয়েছি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি দেশের শুক্রবারে কিছু আলোচনা করেছি যে এই মাস মুসলমান মুমিনদের জন্য অত্যন্ত স্মরণীয় এক মাস, যে মাসে দুজাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এবং এই আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবর থেকে ফেরাউনকে পরাজয় করে জয়লাভ করেছিলেন। এই অত্যন্ত স্মরণীয় দিন আমাদের সামনে হাজির হয়েছে, যেই দিনের নাম আশুরার দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের পক্ষ থেকে বিষ খাওয়াইয়া শহীদ করা হয়েছে। এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সঙ্গী সাথীদেরকেও শহীদ করা হয়েছে। এই স্মরণীয় দিন হলো আশুরার দিন, কারবালার দিন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই কে ছিলেন? আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ছিলেন। ইমাম হাসান এবং হুসাইনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বেহেশতের জগতের সরদার হবে। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যাদের হাজির ইমাম হাসান, ইমাম হুসাইন এবং হুসাইনের সঙ্গী সাথীদেরকে যারা শহীদ করলো, এরা কোনো কাফির ছিল না, এরা কোনো ইহুদি ছিল না, নাসারা ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, এরা ছিল মুসলমান। কিন্তু নামদারি মুসলমান, তাদের নামে এসেছে মুনাফিক মার্কা মুসলমান। তাদের মাথায় টুপি ছিল, তারা অনেকে নামাজ পড়েছে, ইমামতি করেছে, মুয়াজ্জিনি করেছে, মানুষের সাথে এমনভাবে চলাফেরা করেছে যেন তারা প্রকৃত একজন মুসলমান। কিন্তু তাদের মুসলমানের ছিল শুধু লেবাসে আর মুখে, অন্তর ছিল মুনাফিকতে ভরা। অন্তর কিছু ছিল বলা, মুনাফিক ছিল না। গায়ে হাত দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক চুরি করার নাকি যারা যে দুইজন প্রস্তুতি নিয়েছিল, এরা এমন লেবাস আর এমন ফকির বেশ আরম্ভ করেছিল, তসবিহ, জায়নামাজ আর নামাজ আর নামাজ। দেখা যায় ওদের জায়নামাজের নিচ দিয়ে গল্প করে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ নেওয়ার জন্য তারা দিনের প্রশ্ন করে আর রাত কি করে তারা এই কাজ করে হয়েছিল বলে
শয়তান, এরা মুসলমান জানে না এরা মুসলমানের দুশমন। এই জন্য তাদের চাইতে এই মুনাফিক মার্কা যারা এরা ভয়ঙ্কর, তাদের কাছে থেকে মুনাফিক মার্কা যারা এরা খুব ভয়ঙ্কর। গায়ে হাত দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি ইমাম হাসান এবং হুসাইনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করল, এরা কাজ ছেড়ে খেয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে এজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উপরে এজিদ যখন ক্ষমতা বাড়ে, এজিদ তখন থেকে ইমাম হাসান এবং হুসাইনের প্রতি কঠিন হয়ে লেগেছিল। কিন্তু অনেক মানুষ এই এজিদের কথা বলতে গিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মুশাররফ করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবী ছিলেন, কিতাবের মধ্যে এসেছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এত প্রেমিক ছিলেন, গায়ে হাত দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক মুবারক রাখতেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী উনি নখগুলা জমায়ে জমায়ে একটা শিশির মধ্যে রাখতেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, নবী সাহাবী এই নখগুলা আপনি কেন শিশির মধ্যে রাখেন, জমায়ে রাখেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই নখগুলাকে চুপচুপ করে চিকন করে আমার চোখের মধ্যে সোনা হিসেবে ব্যবহার করবো, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। গায়ে হাত দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন যে কারবালার প্রান্তে ইমাম হাসান, ইমাম হুসাইন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথীরা শহীদ হোক না, আল্লাহর দরবারে যদি চাইতেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনকে রক্ষা করতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কথা বলতে দেরি, তা কবুল হইতে দেরি নয়। কিন্তু কেন করবেন না? কিন্তু কেন করবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে জানানো হলো যে ইমাম হাসানকে জল খাওয়াইয়া, বিষ খাওয়াইয়া শহীদ করা হবে, ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হবে। সবগুলা জানার পরেও কেন আল্লাহ পাকের কাছে বললেন না যে আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে এই মুনাফিকদের কাছ থেকে রেহাই